আমার এই ভিডিওটি দেখে দুর্দান্ত এই পিঠাটি বানিয়ে যদি না খান তাহলে অবশ্যই আপনারা মিস করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং। এটা হচ্ছে সুজির বিস্কিট পিঠা। নিয়েছি এখানে 1 কাপ সুজি, নিয়েছি আমরা হাফ কাপ চিনি এবং একটি ডিম। এই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো এই পিঠাটি। তো ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম এবং ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে চিনিগুলো মিক্স করে আবার ফেটাতে থাকবো। সামান্য লবণ দিয়ে আবার অল্প অল্প সুজি দিয়ে ডিমগুলোকে একসঙ্গে মেখে আমি একটি মন্ড তৈরি করব এবং মন্ডটি তৈরি করে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব। তো মন্ডটিও তৈরি হয়ে গেল। এবার হবে আমার পিঠা সাইজ করার পালা। তো একটি চা চামচ দিয়ে কেটে কেটে আমি এই পিঠাগুলোকে গোল গোল করে সাইজ করব। চা চামচ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেন সব পিঠাগুলো এক সমান হয় এবং মানে ছোট বড় যাতে না হয়। তারপর একটি চা চামচের হাতল দিয়ে আমি এভাবে সাইজ করে নিব। সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম কতগুলো পিঠা। দেখতে দেখেন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস দিয়ে জানাবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন ভাজার পালা। প্যানে তেল বসিয়ে একটি একটি করে পিঠা দিয়ে দিলাম। তো এখানে একটি কথা বলা ভালো যে আপনার তেল বেশি গরম করবেন না, একদম লো হিটে আপনি পিঠাটি ভাজবেন, নইলে উপরেরটা লাল লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা থাকবে। খুব অল্প সময়ের মধ্যে এই পিঠাটি বানানো যায় আর বড় থেকে ছোট বাচ্চারা সবাই খুব পছন্দ করবে। অনেক সময় বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য কোনো কিছু খুঁজে পাওয়া যায় না, তো আপনাদেরকে বলছি এই পিঠাটি বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিবেন, অবশ্যই বাচ্চারা মজা করে খাবে। তো ভাজার পরে কালারটি দেখুন কত সুন্দর হয়েছে আর উপরের ওই ডিজাইনগুলো দেখতে দারুণ লাগছে। লোভ সামলাতে না পেরে আমিও একটু খেয়ে নিলাম। দারুণ হয়েছে এই পিঠাটি, বলবো আমি অসাধারণ। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।